সম্মানিত ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকে প্রতিনিয়ত নামাজ পড়ি, কিন্তু আমরা অনেকেই জানি না যে নামাজ কি কারণে নামাজগুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। যে নামাজগুলো আমরা পড়ি কিন্তু আমাদের এই নামাজগুলো যে শুদ্ধভাবে হচ্ছে না, এবং নামাজ যদি শুদ্ধভাবে না হয়, নামাজ শুদ্ধভাবে পড়ার পরেও যে কবুলিয়াত আল্লাহ তাআলার হাতে, তারপরেও আমরা যদি নামাজটাই আমাদের শুদ্ধ না হয়, এলে কবুলিয়াতের প্রশ্ন তো অনেক পড়ে। নামাজটা আগে শুদ্ধভাবে আমাদেরকে পড়া শিখতে হবে। যেই কারণগুলো মাধ্যমে নামাজগুলো ভঙ্গ হয়, এটা আমরা আজকে শিখব। নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? 19টি। 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া, কোরআনে কারিম অশুদ্ধ তেলাওয়াত করা মাধ্যমে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বরে নামাজের ভিতরে কথা বলা, নামাজের ভিতরে কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, অর্থাৎ আপনার আওয়াজটা বেশি মাত্রায়, যেমন অনেকে ব্যথার কারণে একটু শব্দ করে, এই শব্দগুলো এইভাবে করা যাবে না। বিনা ওজরে কাশি দেওয়া, যেমন দেখা যায় নামাজ চলাকালীন সময় একজনে কাশি দিছে, কাশি শুনে শুনে আরেকজনে কাশি দেয়, বা পিছন থেকে অনেক সময় দেখা যায়, এটা লম্বা আলোচনা হয়ে যাবে, যে পিছন থেকে ইমাম সাহেবকে সিগন্যাল দেয় কাশি দিয়া, মানে অনেক সময় হয়ে গেছে, বিনা ওজরে কাশি দেওয়া। এরপরে আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়া থাকা, অর্থাৎ 3 তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় পরিমাণ কোনো কারণে সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লোকমা লওয়া, অর্থাৎ ভুল ধরা। মুক্তাদি ব্যতীত অর্থাৎ যে ইক্তেদা করছে, ইমামের পিছনে এসে নিয়াত বাঁধছে, ইক্তেদা করছে। মুক্তাদি তো মুসল্লি, যে নামাজে পিছনে শামিল হয়েছে। মুক্তাদিকে, আপনিই তো মুক্তাদি, সমস্ত মুসল্লি কি মুক্তাদি, অর্থাৎ যে, আমি এটাই বলতেছি, যে ইমামের পিছনে ইক্তেদা করছে সেই কি মুক্তাদি, সমস্ত মুসল্লিরাই কি মুক্তাদি, পিছনে যে ইক্তেদা করছে। মুক্তাদি ব্যতীত অর্থাৎ যে ইক্তেদা করে নাই, যে ইমামের সাথে ইক্তেদা করেন, অর্থাৎ বাহির থেকে, সে এখনও নামাজে নিয়ত করে আয়সা বাঁধে নাই, সে ওই অবস্থা থেকে লোকমা দিতেছে, এটা করা যাবে না। মানে লোকমা দিতেছে এবং এই লোকমাটা লওয়া যাবে না। সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সিজদা করা, কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া। কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, এটা একটা আমাদের অনেকেরই রোগ আছে, আমরা নামাজের দ্বারা এইভাবে ঢুলি। এভাবে অনেকে আছে যে শুধু কোনো কারণ নাই এইভাবে ঢুলতেছি, অনেকখানি ঢুলি। এখন এই জাহাজের যেই কম্পাসগুলো আছে, এগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, ম্যাগনেটিক কম্পাসগুলা, এগুলার মাপগুলো নিখুঁত হয়। এমনি সাধারণ যেগুলো আছে এগুলোর ভিতরে অনেক রকমের কমজোরি থাকে। ওই কম্পাসের মাধ্যমে এবং মোটামুটি যেটার মাধ্যমে সঠিক নির্ণয় করা যায়, 360 ডিগ্রি অ্যাঙ্গেল পুরাটা আমাদের চতুর্পাশে, অর্থাৎ কেবলাটা হচ্ছে, আপনার মাসালাটা খুব খেয়াল করে শুনবেন, কেবলাটা এইদিকে মনে করেন 80 ডিগ্রি, এইদিকে 80 ডিগ্রি, এইদিকে 80 ডিগ্রি, এইদিকে 80 ডিগ্রি, প্রতি ডিগ্রি 80 ডিগ্রি। তা আমি যে কেবলার দিকে দাঁড়াইছি 80 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো এইখান থেকে মনে করেন যে এইভাবে হালকা কোনো কারণে ঘুরে গেছে, এদিকে 40 হয়ে গেছে, এদিকে 40 হয়ে গেছে, এইটুকুর ভিতরে এইভাবে থাকলে এইভাবে সময়, যদি অতিমাত্রায় আপনার পুরা অ্যাঙ্গেলের বাহিরে চলে যায়, পুরা অ্যাঙ্গেলের বাহিরে চলে যায়, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য খুবই সতর্ক থাকা, বিশেষ করে আমরা যখন নামাজে দাঁড়াই অনেকে কেবলাটা সঠিকভাবে নির্ণয় না করেই দাঁড়ায় যায়। এই জন্য আমরা আগে কেবলাটা আমরা ঠিক করে নেব। এরপরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, দুনিয়াবি কোনো কিছু নামাজে প্রার্থনা করা, হাসির উত্তর দেয়। একজনে হাসি দিছে, পাশে আলহামদুলিল্লাহ বলছে, কি বলছে, এটা অভ্যাসে যারা আমলের ভিতরে থাকে, আমার একদিন হয়েছে, হঠাৎ করে হাসি দিছে, হাসি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। এটা সতর্ক থাকা। নামাজে খাওয়া ও পান করা, নামাজে খাওয়া ও পান করা, খাওয়া বলতে নামাজে তো সাধারণত কেউ খায় না, সাধারণত খায় না, খায় বলতে যেমন আপনার
এই যখন আমরা খানা খাই, খানা খাওয়ার পরে দেখা যায় উচ্ছিষ্ট অনেক কিছু থাকে, বিশেষ করে রমজানের সময় এই জিনিসগুলো হয়। মানে খাইতেছে তাড়াহুড়া করে নামাজে দাঁড়ায় গেছে, যদি এক ছোলা দানা পরিমাণ, বুটের দানা পরিমাণ থেকে কম হয় তাহলে সেটা সমস্যা নেই, এর থেকে বেশি যদি হয় তাহলে নামাজ ভেঙে যাবে। ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া, ইমাম দাঁড়াইছে, জামাতে লোক সংখ্যা কম আছে, 3 জন একসাথে, 4 জন একসাথে দাঁড়াইছে, 5 জন একসাথে দাঁড়াইছে, তো ইমাম যেখানে দাঁড়াইছে মুক্তাদি দাঁড়াইতে দাঁড়াইতে সামনে চলে গেছে, ইমামের পিছনে থাকতে হবে। কোথায়? ইমামের পিছনে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায়ের জন্য আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে তৌফিক দান করেন। আমি যেভাবে বলবো সেভাবে আমরা সহি শুদ্ধভাবে আজকে দুরুদ শরীফটা শিখব, দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি। দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد آل محمد। প্রত্যেকবার মুহাম্মদ বলার সময় একটু অপেক্ষা করবেন। মুহাম্মদ কামা সাল্লাইতা, অনেকে বলে সাল্লাইতা, সদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, আলা বলা যাবে না, আলা ইব্রাহিমা, হাটা মোটা হবে, পাতলা হবে না। ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ওয়ালা প্রথমটা আইন চাপ দিবেন গলার ভিতরে, কিন্তু আলিটা এবার আইনের মতো বলবেন না, আইনের মতো হয়ে যায় আলি বলার সময়। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের যাদের দুরূদ শরীফের মধ্যে দুর্বলতা আছে, এটা আমরা যদি প্রতিনিয়ত একবার দুইবার আমরা প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমাদের এই দুর্বলতাগুলো কেটে যাবে এবং আমরা নামাজের ভিতরে সুন্দরভাবে এই নামাজের যে আমলগুলো আছে এগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহু আকবার। এগুলো দরকার আছে না? খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে আমি চাচ্ছিলাম যে সিটেই পড়াইতে, হ্যাঁ, কারণ হইতেছে কি ব্ল্যাকবোর্ডে তো পড়ানো একটা জিনিস, ব্ল্যাকবোর্ড হলো মূলে গুরুত্ব থাকে হলো অনেক একসাথে থাকলে, আর মূলত বিষয়টা হইতেছে যেহেতু কোরআন শরীফে আমি কিন্তু এখানে এই পেজ দেখে দেখে পড়ব, তো এইখানেও আমার কিছুটা অভ্যস্ত হওয়ার প্রয়োজন আছে।
এই পেজগুলোর সাথে। তারপরে বুঝাইতে গেলে লেখা লাগে। একটু একটু আমরা গতকালকে কয়েকটা শব্দ পড়ছিলাম, তারপরে বলছিলাম যে আমরা নিচের দিকে যাব। 10 নাম্বার নোট, কয় নাম্বার নোট? 10 নাম্বার নোট। 10 নাম্বার নোটের 4 নম্বর লাইনে একটু ঢুকি আমরা সবাই করি। দেখেন প্রথমে আছে ইয়া, প্রথমে আছে কি ইয়া আছে। ইয়াটা যে ইয়ার উপরে জবর আছে, কি আছে? জবর আছে। জবর থাকলে আমি ইয়া জবর ইয়া পড়তে পারতাম, কিন্তু আমাকে বাধা দিছে কি? জজমে বাধা দিছে। কে বাধা দিছে? ওর উপরে যে জজমটা আছে বাধা দিচ্ছে। আসলে কি এখানে বাধা দিচ্ছে লাঠি নিয়ে দাঁড়ায় আছে? মূলত এটা আমি বোঝানোর জন্য বলতেছি যে জজমটা এখানে বাধা দিচ্ছে এই জন্য যে জজম একা একা উচ্চারণ হতে পারে না, ডান দিক থেকে সহযোগিতা প্রয়োজন। কোন দিক থেকে? ডানে না বাম দিক থেকে? ডানে, হ্যাঁ, ডান দিক থেকে জজমের সহযোগিতা প্রয়োজন। ইয়া ওয়াও জবর ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। এরপরে হরফটা দেখি, মিম জবর মিম জবর মা। মা বলে কি টান দেওয়া যাবে এখানে? কারণ কি এখানে এক জবর এক জের এক পেশ যেটা হরকত বলে, একটা হরকত এখানে জবর আসছে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, ইয়াউমা। এরপরে দেখেন আরেকটা হরফ আসছে, এই হরফটা আমরা দেখেন চিনব কিভাবে। উপরে একটা চিহ্ন আছে দেখেন, হামজা। এটা কি হামজাটা? কিন্তু আপনার মূল যে হামজা হরফটা এটা কিন্তু ডানে বামে আসে নাই। হামজা বসানোর জন্য দেখেন আলাদা একটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, তাই না? নিচে হামজাটা উপরে বসানো হয়েছে। হামজা কিন্তু ডানে বামে মিললে আর হামজাটা হামজা থাকবে না, এটা হামজা। হামজার নিচে কি আছে? জের আছে, জের আছে। তাহলে ইয়াউমা ই, ইয়াউমা ই। জাল দুই জের দিন, জাল দুই জের দিন, পাতলা হবে। জিহবার আগাটা দাঁতের আগা দিয়ে বের হয়ে যাবে, দিন, ইয়াউমা ইদিন। এরপরে দেখেন এরপরে হরফটা কি বলেন তো? ইয়া। এক দাঁতের নিচে কয় নুক্তা? 2 নুক্তা। এক দাঁতের নিচে 2 নুক্তা। উপরে যে চিহ্নটা আছে এটার নাম কি? জবর। আচ্ছা, তাহলে আমি ইয়া জবর ইয়া বলে দেই নাকি? না, বলা যাবে না। কে বাধা দিছে? তাসদিদ বাধা দিছে। তাসদিদ জজমের তুলনায় একটু শক্তিশালী, তাই না? জজম থেকে শক্তিশালী, কারণ জজম কয়বার উচ্চারণ করা হয়? একবার উচ্চারণ করা হয়। আর তাসদিদ কয়বার উচ্চারণ করা হয়? 2 বার উচ্চারণ করা হয়। হ্যাঁ, ডানে একবার বামে একবার, 2 দিকেই তার বিচরণ। প্রথমে ডান দিক থেকে সহযোগিতা নিচ্ছে, ইয়া এসে সদের উপরে বসে যাবে। ইয়া সজ্জবর ইয়াস, ইয়া সজ্জবর ইয়াস। এখন আমার ডানের কাজ শেষ। সদের উপরে যেহেতু তাসদিদ আছে আমি ডান দিক থেকে একবার মিলাইছি, ইয়া সজ্জবর ইয়াস বলে নিয়েছি। এখন আমি এটা বাম দিকে ছেড়ে দিব, সজ্জবর স, সজ্জবর কি হলো? ইয়াস স। আমার কাজ শেষ। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, এখানে তাসদিদ আছে আরেকটা, কি আছে? তাসদিদ আছে, বামে তাসদিদ আরেকটা আছে। এই জন্য আমি ছেড়ে দিতাম। প্রথমে ডান দিক থেকে ধরছি, একবার ধরেছি, এরপরে বামে আমি ছেড়ে দিতাম, ছাড়তে পারি নাই, কারণ আমাকে এখানে বাধা দিছে কে? দালের উপরে আরেকটা তাসদিদ আছে। দালের উপরে কি আছে? তাসদিদ আছে। এজন্য আমি সজ্জবর স বলে ছেড়ে দিতাম, না ছেড়ে দিয়ে এখন ওই সজ্জবর যে ছটা এটা এনে দালের দর উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, দালের দর উপরে রেখে দিচ্ছি। আগের ক্লাসগুলো যারা দেখছেন তারা জানেন যে জবর, জের, পেশ, জজম এবং তাসদিদ আসলে হরফের মূল অক্ষরে ফিরে যায় বলতে, যেমন বাংলায় দাল লিখতে গেলে দয়াকারে দা ল দাল, এইভাবে মূল অক্ষরটা কি? দ, দ। তো সে যেহেতু এখানে
দালের উপরে তাসদিদ আসছে, মূল অক্ষরে ফিরে গেছে। সদ জবর স, সটা এনে দালের উপরে রেখে দিলে, দালের দর উপরে রেখে দিলে সদ দাল জবর সদ, সদ দাল জবর সদ, দাল জবর দাল জবর দা। আমি যে দাল জবর দা বলে ছেড়ে দিচ্ছে, আমার কি আর কোনো অসুবিধা আছে? বামে কি আমাকে কেউ বাধা দিচ্ছে? সবাই শিওর? 100%? হ্যাঁ, বামে আমাকে জজমও বাধা দিচ্ছে না, তাসদিদও বাধা দিচ্ছে না। ইয়াস সদ্দা, ইয়াস সদ্দা, ইয়াস সদ্দা। প্রথমে সদ ডান দিক থেকে একবার ইয়া ধরতেছে ইয়াস, এরপরে সদ ছেড়ে না দিয়ে আবার দালকে যে ধরতেছে সদ, ইয়াস সদ, তারপরে দাল জবর দা, ইয়াস সদ দা। বলেন সবাই, ইয়াস সদ দা। এরপরে দেখেন আইন ওয়াও পেশ উ, ইয়াস সদ দা উ। কেন আমি এখানে টান দিব? আমার কারণটা কি, প্রয়োজনটা কি? আমার এখানে টান দেওয়ার প্রয়োজনীয়তাটা কি দেখি তো, একটু খেয়াল করি। পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে। কি আছে? জজমলা ওয়াও। এটা কিসের হরফ? মদের হরফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পারছেন। পেশের বাম পাশে জজমলা ওয়াও কিসের হরফ? মদের হরফ। মদের হরফ হইলে কি করতে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদ অর্থ কি? টানিয়া পড়া, টেনে পড়া। কি করিয়া পড়া? টানিয়া পড়া। আমি কিভাবে টান দিব? আইন ওয়াও পেশ উ, ইয়াসসাদ্দাউ, নুন জবর ইয়াসসাদ্দাউনা, ইয়াসসাদ্দাউনা, উনা। এখানে কি আইনের পরে ওয়াও আসছে এই জন্য আমি টান দিছি, নাকি পেশের পরে জজমালা ওয়াও আসছে এই জন্য টান দিছি? পেশের পরে। হ্যাঁ মাশাআল্লাহ, পেশের পরে জজমালা ওয়াও আসছে এই জন্য আমি টান দিছি। পেশের সাথে সম্পর্ক কার? ওয়াওয়ের, জজমালা ওয়াওয়ের। আর জবরের সাথে সম্পর্ক কার? হ্যাঁ, জবর খালি আলিফ, জবরও উপরে থাকে, আলিফও উপরে থাকে, বোঝানোর জন্য বলেছিলাম। এরপরে জেরের সাথে সম্পর্ক কার? ইয়ায়ের। জেরও নিচে থাকে, ইয়াও কোথায় থাকে? নিচে থাকে। মনে রাখার জন্য বলেছি জবরের সাথে জবর উপরে, আলিফও উপরে, জের নিচে, ইয়াও নিচে। আর পেশ যেহেতু দেখতে অনেকটা ওয়াওয়ের মতো লাগে, পেশের সাথে সম্পর্ক কার? ওয়াওয়ের। এরপরে দেখেন যে শব্দটা আছে, দেখেন তো, খেয়াল করেন এই 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 হরফের নামটা কি খেয়াল করেন তো সবাই। হ্যাঁ, তিন দাঁতের উপরে তিনটা নোক্তা, নাম কি? শিন। নোক্তা যদি না থাকতো নাম কি হতো? সিন। আচ্ছা, শিনের উপরে কি আছে? জবর আছে, তাই না? জবর আছে, তাহলে শিন জবর, শিন জবর শা, শিন জবর সা বলা যাবে না, শা। তালে বস সয়াকারে শা, শিন জবর শা। পর্যাপ্ত পরিমাণে বাতাস বের হবে। শা, শা, শা। আচ্ছা, এরপরে হরফটা কি আছে? র আছে। রর উপরে কিছু আছে? তাসদিদ আছে। কি আছে? তাসদিদ আছে। কি আছে? তাসদিদ আছে। তাহলে আমি যে শিন জবর শা বললাম, তাহলে এখন আমি কি করব? হবে না, তাহলে আমার আবার ব্যাকে যাইতে হবে। হ্যাঁ, এজন্য আমি বলেছিলাম গাড়ি চালানোর সময় বামে লুকিং গ্লাসে খেয়াল রাখতে হয়। আমি যখন পড়ব আমার বামে সবসময় খেয়াল রাখতে হবে, নাহলে এই সারা রাস্তায় গাড়ি শুধু ব্যাকে নেওয়া লাগবে। কি করা লাগবে? ব্যাকে নেওয়া লাগবে, একবার সামনে নেওয়া লাগবে, আবার পিছনে নেওয়া লাগবে। কি করতে হবে? শিন র জবর, শিন র জবর শার, শিন র জবর শার, রজের, রজের। এরপরে কিছু আছে? রজা কাকে ধরবে? মাশাআল্লাহ, রজা কাকে ধরবে? নুনকে ধরবে। কেন ধরবে? মাঝখানে আলিফ এবং লাম কি দোষ করছে? আলিফ এবং লাম কি? খালি। আলিফ জোরে বলেন, আলিফ লাম কি? খালি। আর শুধু খালি এই জন্য না, আরেকটা বিষয়ও আছে যে নুনের উপরে তাসদিদ থাকার কারণে
আরও এক দুইটা হরফ পার হয়ে আপনার ডান দিক থেকে হরকত নিয়ে আসতেছে, দুইটা না তিনটা হরফ পার হয়ে ওর তারজিদ অনেক সময় হরকত নিয়ে আসে। সামনে আসবে ইনশাল্লাহ। র নুন জের রিন, শার রিন। এরপরে দেখেন নুন জবর না বলে আমি ছেড়ে দেবো, তাই না? কেন বাধা দিছে কে? হ্যাঁ, ফার উপরে তারদিদ আছে, মাশাল্লাহ। এই ফার তারদিদ ডান দিকের নুনকে বলতেছে, নুন ভাই তুমি যে তোমার হরকতটা ছেড়ে দিবা, ছাড়ার তো উপায় নাই, আমাকে দিতে হবে। কি করতে হবে? আমাকে দিতে হবে। নুন ফা জবর নাফ, নুন ফা জবর নাফ, নুন ফা জবর শাররিন নাফ। আচ্ছা, ফা খাড়া জবর কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। আচ্ছা, ফা খাড়া জবর ফা বলেই ছেড়ে দেব নাকি? হ্যাঁ, ছেড়ে দেওয়ার পক্ষে কয়জন, ছেড়ে না দেওয়ার পক্ষে কয়জন? হ্যাঁ মাশাআল্লাহ, এখানে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, কারণ বামে জজমও নাই তারদিদও নাই, জজমও নাই তারদিদও কি নাই। শাররিন নাফা, সা খাড়া জবর, সা খাড়া জবর কয় আলিফ টান? আচ্ছা, শাররিন নাফাসা। একটা জিনিস সূত্র সবসময় মনে রাখবেন, যখন আমি শব্দগুলা বানান করব, এক একটা হরফ উচ্চারণ করে হরকত ধরে সামনে আগাবো, আগানোর পরে নতুন একটা অক্ষর যখন পড়লাম হরকত দিয়ে, জজম দিয়ে, তারদিদ দিয়ে, তখন আবার শব্দের শুরু থেকে ওই পর্যন্ত মিলায় নিয়ে আসবো। ঠিক আছে? আমি যদি একসাথে 4-5টা হরকত দিয়ে পড়ে সামনে চলে যায়, পরে আর মিলাইতে আমার কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আগেরগুলো আবার আরেকটু বলে পরে সামনে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। শাররিন নাফাসা, তাজের শাররিন নাফাসাতি। এরপরে দেখেন হরফটা আসছে, নাম কি? নাম কি? শিন। আচ্ছা, শিন জবর শুধু শাহ বলে ছেড়ে দিলে হবে? কাকে ধরবে? রকে। শিন র জবর, শিন র জবর শার। আচ্ছা, এখানে দেখেন ইন্টারেস্টিং একটা বিষয়, রর উপরে 2 জবর আসছে। কয় জবর? 2 জবর আসছে। আচ্ছা, 2 জবরের পরে আপনার এটা তো আমি ছেড়ে দিতাম, তার যেহেতু আসছে ডানে, বামে অবশ্যই ছাড়তে হবে। যা ইয়াকে ধরবে, কাকে ধরবে? কেন ইয়াকে ধরবে? ইয়ার উপরে তাজদিদ আছে। আচ্ছা, এর ভিতরে আরেকটা কাজ আমাদের বাকি আছে, এটা হলো আমি বলেছিলাম নুন সাকিন বা তানবিন, কি নুন সাকিন বা তানবিন আসলে আমাকে বামে দেখতে হবে যে গুন্না হবে কিনা। এখানে আমার 2 জবর আসছে। কয় জবর? 2 জবর, 2 জের 2 পেশকে কি বলে? আচ্ছা, তানবিনের পরে ইয়া আসছে। কি আসছে? ইয়া আসছে। আচ্ছা, ইয়া আসাতে আমি এখন গুন্না করব কিনা? তানবিন এবং নুন সাকিন এই দুইটা হচ্ছে একটা সাইনবোর্ড, যেই সাইনবোর্ডটা আসার সাথে সাথে আমি সতর্ক হব যে আমার বামে যে হরফটা আসতেছে গুন্না হবে কি না, এটা আমাকে আগে বের করতে হবে। যেহেতু পূর্বের ক্লাসগুলো যারা ছিলেন, যারা দেখছেন, তারা জানেন যে আমি আরবি 29টা হরফ 2টা ভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে ভাগ করছি। কিন্তু সাধারণত আপনি তাজবিদের বইতে পাবেন যে এটা আপনার 4 ভাগ করা আছে। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, এইভাবে ধারাবাহিকভাবে বিভিন্নভাবে এটাকে দেখানো হয়েছে। সংজ্ঞা আছে, লম্বা লম্বা উদাহরণ আছে। সংক্ষেপে আর কি বোঝানোর জন্য আমি 2 ভাগ করেছি। কয় ভাগ? 2 ভাগ। একটা হচ্ছে গুন্না ছাড়া, হ্যাঁ, একটা হচ্ছে গুন্না ছাড়া, আরেকটা হচ্ছে কি গুন্না দিয়া। একটা হচ্ছে গুন্না হবে, আরেকটা গুন্না ছাড়া। আর গুন্না ছাড়া হরফ হচ্ছে 9টা। কয়টা? 9টা হরফ। যেহেতু গুন্না ছাড়া, তাই এই 9টা হরফ আমি আগে শিখব। এই 9টা হরফ শেখার কারণে আমি এই 9টা হরফ যাচাই করব। এই 9টা হরফের বাইরের হরফগুলা গুন্না হবে। তো যেহেতু 9টা কম হরফ,
এজন্য আমি আগে এই 9টা হরফটা শিখবো, আমার জন্য সহজ হবে। এই 9টা হরফ আমরা শিখেছি আলহামদুলিল্লাহ, তাই না? এই 9টা হরফের একটা কবিতা বানাইয়াছি। কবিতার নাম কি? গুন্না ছাড়া। কি ছাড়া? গুন্না ছাড়া। গুন্না ছাড়া কবিতা। আচ্ছা, এই গুন্না ছাড়া কবিতা কি বলেন তো? হামজা হা আইন হা গাইন খ র লাম আলিফ। প্রথম লাইন বলেছি হামজা হা আইন হা গাইন খ, কয়টা হরফ? 6টা হরফ। এরপর দ্বিতীয় লাইন র লাম আলিফ। ঠিক আছে, মোট 9টা। এই 9টার বাইরে যে কয়টা আসবে সব কি হবে? গুন্না হবে। আর এই 9টা আসলে গুন্না হবে না। তাহলে এখন আমি তানবিনের পরে এখানে কি পাচ্ছি? ইয়া। ইয়া কি এই 9টা হরফের ভিতরে আছে কিনা একটু দেখেন তো। আছে? নাই। মাশাআল্লাহ, তাহলে কি হবে? গুন্না হবে। র যে ইয়াকে ধরতেছে, খেয়াল করেন, শাররাই শাররাই। এরপরে ইয়াটা ছেড়ে দেব। কিভাবে ছাড়বো? ইয়া জবর, মাশাআল্লাহ, শাররাইয়া। আবার দেখেন র আরেকটা আসছে, রর উপরে কি আছে? জবর। এক জবর আছে, ইয়া র। ইয়া র, র জবর র, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। শাররাইয়া র। এরপরে দেখেন আরেকটা হরফ আছে গোল করে, এটার নাম কি? হা। হার উপরে দেখেন একটা চিহ্ন আছে, এটা কি বলেন তো? উল্টা পেশ। মাশাআল্লাহ, এটা কিন্তু জজমও না কিংবা পেশও না, এটা কি? উল্টা পেশ। পেশ ঠিক আছে, কিন্তু এটা উল্টা পেশ। উল্টা পেশ হইলে কি করতে হবে? এক আলিফ টানতে হবে। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হা উল্টা পেশ হু। বলেন সবাই, হা উল্টা পেশ। শাররাইয়ারাহু। মাশাআল্লাহ, আজকে আমরা এক লাইন ইয়াউমা ইদিন ইয়াসাদদাউনা শাররিন নাফাসাতি শাররাইয়ারাহু, অনেক কঠিন কঠিন শব্দগুলো শিখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।